আমি একটা পর্ব শুরু করছি, সেটা হলো হিউম্যান ইভলিউশন। হ্যাঁ, মানুষের বিবর্তন। আহ, তো মানুষের বিবর্তন এটা শুরু করতে হলে মানুষ পর্যন্ত কিভাবে আসছে, মানে এই মানুষ, আমরা আমরা আসলে মানুষ হতে গেলে এটা মানে জীবনের শুরু থেকে জীব বৈচিত্র্য এগুলি ধাপে ধাপে এসেছে মানুষ। তবে আমি একদম শর্টকাটে, মানে জীবনের শুরু এটা আরেকটা বিষয়, যেটা হলো এবায়োজেনেসিস, যে পৃথিবীতে প্রথম প্রাণের উদ্ভব কিভাবে হলো, জড়বস্তু থেকে জীবনের স্পন্দন কিভাবে আসলো। তো এটা একটা একটা আর একটা বিষয়, বাট আমরা সরাসরি মানুষে চলে যাচ্ছি অনেকগুলি স্টেপ বাদ দিয়ে। সরাসরি মানুষ কিভাবে আসছে, তো মানুষ এক ধরনের প্রাণী, এবং এটা কি ধরনের প্রাণী এটা বুঝতে হলে পরে আমাদেরকে কিছুটা ক্লাসিফিকেশন বুঝতে হবে, মানে জীব জগতের বৈচিত্র্য। এটা যদি না বুঝেন তাহলে হিউম্যান এভলিউশন কিছুই বুঝবেন না, কারণ এর আগের কয়েকটি পর্বে আমি ইভলিউশনের কথা বলেছি, প্রমাণ, এর ফসিল রেকর্ড, বহুত কিছু বলেছি, কিন্তু এখানে মুমিনদের কিন্তু তেমন তারা বুঝতে পারেনি, বা তারা কোনো ইন্টারেস্ট পায়নি। ইন্টারেস্ট পাবে যদি এই যে হিউম্যান মানুষ হচ্ছে আমাদের জন্য রেলেভেন্ট, তাই না? মানুষ এবং প্রাইমেটস এবং এই যে মাঙ্কি এপস এর কথা বলি আমরা, ওইগুলি অনেক ডায়াগ্রাম দিয়ে তাদেরকে দেখানো হয়েছে যে শিম্পাঞ্জির সাথে মানুষের কি সম্পর্ক, বা বানর। তারপরেও তারা জিজ্ঞেস করে চিড়িয়াখানার বানর তো মানুষ হচ্ছে না, হ্যাঁ, বা আহ, যদি বানর থেকে মানুষ হয় এখনো বানর কেন আছে, এই ধরনের প্রশ্ন এখনো তারা করে। তো এগুলো থেকে বোঝা যায় তাদের আসলে বেসিক ধারণাগুলি নাই যে মানুষ কি টাইপের প্রাণী। তো ক্লাসিফিকেশন কিছুটা বোঝানো, মানে ব্যাকগ্রাউন্ড থাকা প্রয়োজন, যে আসলে আহ, এই যে ম্যামালি ফর্মস, হ্যাঁ, ম্যামালিয়া ফর্মস, যেটা ম্যামালিয়া ফর্ম হচ্ছে মানুষের আপনার যে আমরা ম্যামেল, ম্যামেল বলতে বোঝায় যে স্তন্যপায়ী প্রাণী। তো এই জন্য ক্লাসিফিকেশনটা বোঝা উচিত যে আমরা এক ধরনের প্রাণী, এবং ম্যামল বলতে যারা আছে মায়ের দুধ খায়, হ্যাঁ, যারা যেসব প্রাণী মায়ের দুধ খায়, এবং এই ম্যামলস গুলি আবার এই অ্যানিমাল কিংডমের একটা অংশ। অ্যানিমাল কিংডমের ছোট্ট একটি অংশ হলো ম্যামল। এখানে আরো অনেক ধরনের প্রাণী আছে, সেগুলি আমি একটু একটু করে বলবো যে কি কি ধরনের প্রাণী। তো এই জন্য আমি ক্লাসিফিকেশনটা আজকে শুরু করছি, যে ক্লাসিফিকেশন আপনাদের এটা হয়তো পড়েছেন, বাট আরেকবার আমরা রিভাইজ করি। যে আমাদের কিংডম, এখানে পাঁচটা কিংডম দেখানো হচ্ছে আসলে। আহ, পাঁচটা, ছটা আপনি ধরতে পারেন, ছটা কিংডম আছে। তো সেখানে এই যে কিংডম আছে মনেরা, প্রোটেস্টা, ফানজাই, প্লান্টেয়ার, অ্যানিমালিয়া, এর মধ্যে আমরা অ্যানিমালিয়ার কিংডমের মধ্যে আমরা পড়বো। মানুষ পড়বে হলো অ্যানিমালিয়ার মধ্যে, এখানে মাছ টাছ সবই এখানে পড়বে, পাখি, মাছ, এগুলি সব পড়বে অ্যানিমালের। আর বাদ বাকি যত কিছু আছে অন্য, এই যে বাকি যে পাঁচটা বা চারটা আছে, এইগুলির মধ্যে পড়বে অন্য সব প্রাণী পৃথিবীর, এবং জীব। আহ, বলতে জীব বলতে হলো যাদের জীবন আছে। তো আমরা মানে বাংলায় আর কি জীব এবং জড় বলে থাকি। তো জড় বস্তু জীবন নেই, জীবের জীবন আছে। যেগুলি জীবন আছে সেগুলি কোনো না কোনো ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে যাবে, এগুলির মধ্যে পড়বে, এবং এগুলি বৈশিষ্ট্যের উপরে ভিত্তি করে আমরা ক্লাসিফিকেশন করি। তো আমি সবগুলি বলবো না, আমি শুধু আমাদের জন্য রেলেভেন্ট হচ্ছে এই কিংডমে যে ছটা কিংডমের মধ্যে আমরা যে ভাগ করেছি, আমরা অ্যানিমালিয়ার মধ্যে পড়বো। এবং এখানে আমি আরো যদি ডিটেলসে যাই, অ্যানিমাল কিংডমের মধ্যে আরো দুইটা ক্লাসিফিকেশন করা যায়। একটা হলো ভার্টিব্রা, নন ভার্টিব্রা। নন ভার্টিব্রা আপনারা জানেন, ছোটবেলায় বায়োলজিতে পড়েছেন, যে কিছু প্রাণীর আপনার ব্যাকবোন আছে, কিছু প্রাণীর ব্যাকবোন নাই। তো যেগুলি ব্যাকবোন আছে এগুলি ভার্টিব্রার মধ্যে পড়বে, যেগুলি ব্যাকবোন নাই ইনভার্টিব্রেটস বলে ওইগুলিকে। তো এই দুইটার মধ্যে আবার মানুষ হচ্ছে মানে আমাদের ব্যাকবোন আছে, এবং এই যে কুকুর, বিড়াল সবগুলির আছে। আর কিছু প্রাণীর নাই, এই যে পোকা মাকড়, এদের নাই। পোকা মাকড়, তারপর ওয়ার্মস, হ্যাঁ, যারা মাটির নিচে থাকে, কেঁচো টেচো, এদের নাই। হাইড্রা, মশা, এদের ব্যাকবোন নাই। আবার মাছের আছে। তো এগুলি আপনার ভার্টিব্রেটের মধ্যে পড়বে, মানুষও ভার্টিব্রেটের মধ্যে পড়বে। তো এই জন্য আমি দেখাচ্ছি যে ওই প্রকৃতির বৈচিত্র্যের মধ্যে মানুষ কোন জায়গায় ফিট হয়, এই জন্য ক্লাসিফিকেশনটা
জানা জরুরি। তো আমি একদম খুবই সহজভাবে, যারা একটা বাচ্চাও বুঝতে পারে, এভাবে বোঝাচ্ছি, এবং খুব কালারফুলি এই ছবিগুলি আমি কালেক্ট করেছি, যাতে যে পাখি, ব্যাং, বাঘ আছে, এগুলি সবগুলি ভার্টিব্রেটস এর মধ্যে পড়বে। হ্যাঁ, সবগুলির আপনার ব্যাকবোন আছে। সাপ, হ্যাঁ, সাপ একটা। তো এর মধ্যে দেখেন আমরা এগুলিকে আবার ক্লাসিফাই করেছি অ্যাম্ফিবিয়ান, রেপটাইল, ম্যামলস, ফিশ, বার্ডস। এইভস বলতে আমরা ছোটবেলায় পড়েছিলাম এইভস, রেপটাইলস। এইভস এর মধ্যে পাখি পড়ে। ফিশ আমরা পাইসেস পড়েছিলাম, পাইসেস হলো ফিশ। এগুলির মধ্যে ব্যাকবোন আছে, কাটা থাকে। রেপটাইলস এর মধ্যে মাছ আপনার সরি স্নেকস পড়বে রেপটাইলস এর মধ্যে, স্নেকস আছে। এরপরে হচ্ছে যে অ্যাম্ফিবিয়ান্স এর মধ্যে ব্যাং, ফ্রগস, যারা ডাঙা এবং পানি, শুধু তাই না, তাদের জীবনের প্রথম অংশে তারা মাছের মতোই শ্বাস নেয়, গিলস থাকে, এবং জীবনের পরের দিকে গিয়ে ওই গিলস চলে যায়, তখন তারা ডাঙায় থাকতে পারে, ফুসফুস দিয়ে শ্বাস নিতে পারে। তো এইটাকে অ্যাম্ফিবিয়ান বলে, যারা একটা ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে যায়। তো এর মধ্যে মানুষ কোন জায়গায় ফিট হবে? তো মানুষ হচ্ছে, এই যে ম্যামলস এর কথা বলেছিলাম প্রথমে, মানুষ হচ্ছে ম্যামলস। আর ম্যামলস, এবং আমরা এর হিস্ট্রি দেখবো আরো, পরবর্তীতে দেখবো যে ম্যামলস এর হিস্ট্রি, কারণ ম্যামল একবারে আসে নাই। হ্যাঁ, আমরা যত পুরানো প্রিমিটিভ ইয়েগুলি দেখতে পাই, তখন কিন্তু রেপটাইলস ছিল, যেমন ডাইনোসরের মতো ছিল তারা, রেপটাইলস। ধীরে ধীরে আপনার এই মাছ, অ্যাম্ফিবিয়ান্স এবং ম্যামলস, এগুলি আসছে। তাহলে ক্লাসিফিকেশনে জানা থাকলে আমাদের খুব ইজিলি বুঝতে পারবো অ্যানিমাল কিংডমের মধ্যে মানুষ কোন জায়গায় আছে। এটা একটা ম্যাপিং আমরা করতে পারি অ্যানিমাল কিংডমের। যদি পুরো ম্যাপিং করি, ওটা পুরাটা যদি দেখেন, তাহলে মানুষকে এক জায়গায় আমরা ফিট করতে পারি। এখানে ছবিতে দেখা যাচ্ছে যে এখানে হিউম্যানস আছে, এখানে প্রাইমেটস আছে। প্রাইমেটস আপনারা জানেন, মাংকি ধরতে পারেন, মানুষের পূর্বপুরুষেরা। এরপর হলো এলিফ্যান্টস, এরা ম্যামলস। তারপর পোলার বিয়ার, এটাও এক টাইপের ম্যামলস। এগুলি সবগুলি ম্যামল। এখন ম্যামলরা কি করে? তার বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। এই প্রতিটি ম্যামল তার বাচ্চাদেরকে দুধ খাওয়ায়। হ্যাঁ, সেখান থেকে এই ক্লাস, এই ক্যারেক্টার, আরো ক্যারেক্টার আছে, যেমন চুল থাকবে, গায়ের লোম থাকবে, এবং এই ধরনের কিছু অনেকগুলি বৈশিষ্ট্যের জন্য তাদেরকে এই ক্লাসিফিকেশনে করা হয় ম্যামলস হিসেবে। তো এখন আমরা কিছুটা হিউম্যান ইভলিউশন, আমরা ব্যাকগ্রাউন্ডটা আজকে জানতে পারলাম। এবারে আমাদের কসমিকের একটা ভিডিও আছে, আমি একটু দেখাবো। এটা কিছু টাইম, এটা 30 মিনিটসের মতো একটা ভিডিও, বাট এটা খুব সুন্দরভাবে কসমিক বুঝেছিল। একটু ভিডিওটা দেখি তাহলে। আমরা একটা সিরিজ, একটা একটা রিকোয়েস্ট ছিল আমাদের পেজে যে মানুষ কিভাবে বিবর্তিত হয়েছে সেটার কিছু একটা প্রেজেন্টেশন কর। তো এই প্রেজেন্টেশনটা ওই রিকোয়েস্টের ভিত্তি করেই আমরা এই একটা 5 পর্বের সিরিজ করব। এই সিরিজ মানে এই সিরিজটার নাম দিয়েছি আমি হিস্ট্রি অফ হিউম্যান ইভলিউশন পার্ট 1 হবে, এটা প্রথম পর্ব। তো আমরা ওভারভিউটা দেখে আসি, সিরিজ আমরা কি কি দেখবো। ঠিক আছে, ফার্স্ট যে পর্বটা, আজকের যে পর্বটা, সেই পর্বতে আমরা দেখবো হচ্ছে ম্যামেলা ফর্ম কি জিনিস। ম্যামেল না, ঠিক ম্যামেলা ফর্ম কি জিনিস এটা আমরা দেখবো, একটু পরেই আসতেছে জিনিসটা। সেকেন্ড পর্ব, এর পরের পর্বতে আমরা দেখবো হচ্ছে আমরা ম্যামেল কি, ঠিক আছে, ম্যামেল জিনিসটা কিভাবে আসছে সেটা আমরা একটু খেয়াল করব। তৃতীয় পর্বে আমরা দেখবো হচ্ছে কিভাবে প্রাইমেট আসছে। ঠিক আছে, ম্যামেল ফর্ম দেখলাম, ম্যামেল দেখলাম, এরপরে দেখবো প্রাইমেট, তৃতীয় পর্ব এটা দেখবো। আর চতুর্থ পর্বে যেটা দেখবো সেটা হচ্ছে আমরা এইপস, এইপস কিভাবে আসছে, এইপস গুলো নিয়ে একটু আমরা আলোচনা করব। এবং পঞ্চম এবং শেষ পর্বে আমরা হমিনেন্ড নিয়ে কথা বলবো, হমিনেন্ড। ঠিক আছে, তো এই যে আমরা যে হোমোসেপিয়ান্স সেপিয়ান্স, তো এই আমাদের যে বিষয়গুলো, আমরা যে হোমোসেপিয়ান্স, আমরা যে হোমোজেনাসের মধ্যে আসছি, আমরা কি কতটুক চড়াই উতরাই পার করে, কতটা ধাপ পেরিয়ে আমরা এখানে আসছি, এগুলো অনেক হিস্ট্রি আছে। তো আমি চাইলেই আমি আপনাদের হমিনেন্ড দিয়ে শান্ত করে দিতে পারতাম, কিন্তু অনেক হিস্ট্রি, অনেক রিচ হিস্ট্রি আপনার আমার হয়তো জানা হইতো না। তো এই প্রেজেন্টেশনের সাথে আপনাদের জাস্ট একটু ধারণা দেবো যে আমাদের যে আমরা যে পথটা আসছি, আমরা যে পৃথিবীতে হমিনেন্ডরা আছি, তারা কতটা স্ট্রাগল করে, কতটা মানে লাকের উপরে আমরা বেঁচে আছি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের প্রেজেন্টেশনের ওভারভিউ। তো আমাদের
পৃথিবীতে প্রাণ আসছে বলা হয়েছে 3.9 to 3.7 বিলিয়ন ইয়ার্স আগে। এইখানে হচ্ছে প্রথম প্রাণের উদ্ভব হয়। প্রাণের উদ্ভব কিভাবে হয় সেটা নিয়ে সত্যি ভাই আলাদা একটা সিরিজই আছে, তো ওটা একটু দেখে নেবেন, ঠিক আছে? তো আমরা এইখান থেকে শুরু করবো আর কি। আমাদের কিভাবে আমরা যে ছোট অর্গানিজম থেকে একটা বিশাল আকৃতির একটা অর্গানিজম হইলাম, যেটা পুরো পৃথিবীকে ডমিনেট করতেছে এই মানুষ হোমোসেপিয়েন্স আমরা। এই সিরিজটার মাধ্যমে আমরা টুকটাক এই জিনিসটা দেখার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তো আমরা একটু জিওলজি নিয়ে কথা বলবো, এই প্রেজেন্টেশন একটু জিওলজি নিয়ে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। বিভিন্ন পিরিয়ড আছে পৃথিবীতে কিভাবে জিওলজিক্যালি পৃথিবী কিভাবে চেঞ্জ হয়েছে সেগুলো আমরা একটু 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 দেখবো আর কি, হালকা পাতলা। তো এইটাই হচ্ছে প্রেজেন্টেশনের মেইন থিম গুলো, মানে ভূমিকা আর কি। একটা ডিসক্লেইমার আছে, ছোটখাটো একটা ডিসক্লেইমার আছে। সেই ডিসক্লেইমারটা হচ্ছে সেটা হচ্ছে এখানে অনেক বৈজ্ঞানিক নাম টাম আছে। তো তো আমি তো ভাই ল্যাটিন ভাষাভাষী না, তাই না? আমার একটু বৈজ্ঞানিক নাম উচ্চারণ করতে হয়তো ভুল হয়ে যেতে পারে, তো একটু যারা দেখতেছেন তারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আর যারা শুনতেছেন তারা একটু ক্ষমার শ্রুতিতে শুনবেন, ঠিক আছে? এই রিকোয়েস্টটা করে এই ডিসক্লেমারটা দিয়ে আমি শুরু করতেছি আজকে প্রেজেন্টেশনের মেইন জিনিসে, সেটা হচ্ছে ম্যামেলোফর্ম, ঠিক আছে? তো ম্যামেলোফর্ম জিনিসটা কি? আমাদের পৃথিবীতে আমাদের পৃথিবীতে ম্যামেলরা মূলত 3 ধরনের আছে, ঠিক আছে? একটা হচ্ছে প্লাসেন্টাল ম্যামেল, একটা হচ্ছে মার্সুপিয়ালস, আর একটা হচ্ছে আপনার মনোট্রিমস, ঠিক আছে? প্লাসেন্টালস কারা? প্লাসেন্টালস হচ্ছে আমি, আপনি, তারপর হচ্ছে গরু, ছাগল, শুয়োর, হাতি, এরা হচ্ছে প্লাসেন্টাল ম্যামেলের মধ্যে পড়ে, ঠিক আছে? এর পার্থক্য গুলো অন্য লাইফে আমরা বলবো। তো মার্সুপিয়ালস কারা? যাদের থলে আছে, ঠিক আছে? থলে হচ্ছে যে ক্যাঙ্গারু, তারপরে যে কোয়ালা বেয়ার, এটা হচ্ছে আপনার মার্সুপিয়ালস। আর মনোট্রিমস কারা? মনোট্রিমস হচ্ছে যারা হচ্ছে আপনার প্ল্যাটাপাস, আরেকটা প্রাণী আছে। মনোট্রিমস এর মেনলি 2টা প্রাণী পৃথিবীতে এখন বর্তমানে এক্সিস্ট করতেছে আর কি, আরেকটা নাম আমার কথা মনে আসতেছে না। একটা হচ্ছে আপনার আহ, আহ, এই এই হচ্ছে মোটামুটি আমাদের ম্যামেলস এর বর্তমান অবস্থা, ঠিক আছে? তো আপনার এটার যে অরিজিনটা, এদের যে কমন লিনিয়েজটা, সেটা আপনার বলা হয়ে থাকে আপনার 200 মিলিয়ন বছর আগে এরা ডাইভার্ট হয়ে গেছে, সেপারেট হয়ে গেছে। তো এর আগেও কিন্তু আমাদের বর্তমানে যে ম্যামেলরা আছে, তো এদের যখন একটা যখন সিঙ্গেল পয়েন্টে আনা হয়, এদের লিনিয়েজকে যখন সিঙ্গেল পয়েন্টে আনা হয়, এর উপরের অংশকে বলা হচ্ছে ক্রাউন গ্রুপ ম্যামেলিয়া। কি বললাম? ক্রাউন গ্রুপ ম্যামেলিয়া। এবং এটা ডাইভার্ট হয়েছে কত বছর আগে? সেটাকে ধরে নেওয়া হয় হচ্ছে আপনার অ্যাবাউট 20 মিলিয়ন ইয়ার্স আগে। MYA মানে হচ্ছে মিলিয়ন ইয়ার্স আগে, একটু ধরে নিলাম, আমি MYA দিয়ে সবকিছু বলবো আর কি। তো এখন এর আগেও অনেক লিনিয়াস ছিল যেগুলো এখন বর্তমান পৃথিবীতে এক্সিস্ট করে না, যেটা বিলুপ্ত হয়ে গেছে, এক্সটিংক্ট রিলেটিভ আর কি। তো এই পুরা গ্রুপটা, ঠিক আছে, আমরা এবং আমাদের মতো ম্যামেল সদৃশ যারা ছিল, এই পুরা গ্রুপটাকে বলা হচ্ছে ম্যামেলোফর্ম, ঠিক আছে? পুরা গ্রুপটাকে বলা হচ্ছে ম্যামেলোফর্ম। তো ম্যামেলোফর্মের এটা হচ্ছে একটা ট্রি দেখতেছেন আপনি, আমরা এখানে আপাতত এখানে বুঝাচ্ছি না এখানে কিছু। তো ম্যামেলোফর্ম জিনিসটা আবার যদি একটু মানে সারসংক্ষেপে আপনাকে এখন বুঝে, আর পরবর্তীতে আবার এই জিনিসটা উঠাবো। সেটা হচ্ছে অ্যামনিওট। কি অ্যামনিওট? হচ্ছে আপনি এবং একটা সরীসৃপ, আপনার এবং সরীসৃপের কমন অ্যানসেস্টার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যামনিওটস বলে, অ্যামনিওটস। তো এই অ্যামনিওটস থেকে ব্রাঞ্চ অফ হয়ে আমাদের যে অংশটা, সেই পুরা অংশকে বলা হয়, যে আমি গোল করে দিছি, এই পুরো অংশটাকে বলা হয় ম্যামেলোফর্ম, ঠিক আছে? আরেকটা জিনিস মাথায় রাখবো আমরা, সেটা হচ্ছে ম্যামেলোফর্ম আর ম্যামেলের মধ্যে পার্থক্যটা কি। সব ম্যামেলি, খেয়াল করবেন না কথাটা, সব ম্যামেলি ম্যামেলোফর্ম, ঠিক আছে? কিন্তু সব ম্যামেলোফর্ম কিন্তু ম্যামেল না। কি বললাম? সব ম্যামেলোফর্ম কিন্তু সব ম্যামেলোফর্ম কিন্তু ম্যামেল না। এটাই হচ্ছে মেইন পার্থক্য, ঠিক আছে? ম্যামেলোফর্ম থেকে ম্যামেল আসছে পরবর্তীতে। যে আমরা আজকে খালি ম্যামেলোফর্ম নিয়ে কথা বলবো, ম্যামেল পরের প্রেজেন্টেশনে আমরা পরের ভিডিওতে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে? তো ম্যামেলোফর্ম জিনিসটা একটু যদি আমি একটু বুঝাই হালকার উপরে, ম্যামেলোফর্ম অর্থটা কি? ম্যামেলোফর্মের অর্থ হচ্ছে ম্যামেলের মতো, ঠিক আছে? এর মধ্যে কারা কারা ইনক্লুডেড? ম্যামেল বর্তমানে যারা স্তন্যপায়ী আছে তারা, এবং এর এক্সটিংক্ট কিছু রিলেটিভ আছে তারা, ঠিক আছে? এবং এর প্রথম আবির্ভাব ঘটছিল কখন? কার্বনেফারাস পিরিয়ডে। কার্বনেফারাস কি একটা পিরিয়ডের নাম, আমি একটু পরে আবার দেখাচ্ছি, এগুলো আপাতত মনে করা লাগবে না। আমরা শুরু করবো হচ্ছে আমাদের আজকে আলোচনা হবে এইখান থেকে, ঠিক আছে? প্লায়োজোইক এরর থেকে। এরর কি এটা? একটু যদি আপনাদেরকে জিওলজি হালকা একটু জ্ঞান দিই, সেটা হচ্ছে এরর মানে হচ্ছে, ধরে নেন আপনি ক্লাস 8-এ পড়েন, ঠিক আছে? এটা হচ্ছে এরর। এখন ক্লাস 8-এ ধরলেন মর্নিং শিফট আছে, ডে শিফট আছে, তাই না? তো এই মর্নিং আর ডেটা হচ্ছে আপনার
পিরিয়ড, ঠিক আছে? মর্নিং, ডে, এটা হচ্ছে পিরিয়ড। এবং এই ধরনের আবার শাখা আছে না, এ বি সি ক খ গ শাখা প্রত্যেকটা শ্রেণীর, তো এগুলা হচ্ছে সাব পিরিয়ড, ঠিক আছে? এরর কে ভাঙলে হয় পিরিয়ড, পিরিয়ড কে ভাঙলে হয় সাব পিরিয়ড, ঠিক আছে? আর আমরা আজকে পুরো ভিডিওটাতে এই প্লাস্টিসিন যুগটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? শুরু করবো আমরা কোথা থেকে? শুরু করবো হচ্ছে আমরা কার্বনিফারাসের দিকে। একটু খেয়াল করবো আমরা পৃথিবীটা দেখতে কিরকম। পৃথিবীটা কিন্তু প্রত্যেকটা পিরিয়ডে যে চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? কার্বনিফারাসের সময় পৃথিবীটা দেখতে এরকম ছিল। এবং আরেকটা জিনিস খেয়াল করবেন, এখানে যেসব ল্যান্ড এরিয়া গুলো আছে এখানে কোনো সবুজ নাই। তার মানে কি এই সময়টাতে গাছ এখনো বিবর্তিত হয় নাই, ল্যান্ডে কোনো গাছ নাই এখন। মানে একটা উইয়ার্ড একটা অবস্থা না? কিন্তু এইখান থেকে আমাদের শুরু, ঠিক আছে? কার্বনিফারাস একটা ইভেন্ট হয় যেটাকে বলা হয় কার্বনিফারাস, ক্যাম্ব্রিয়ান একটা একটা ঘটনা ঘটে, যে ঘটনাটা প্রাণের একটা বিশাল বিস্তার লাভ করে এই এই পিরিয়ডে, যে এটাকে বলা হয় ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন। ক্যাম্ব্রিয়ান এক্সপ্লোশন জিনিসটা এরকম না যে ভাই আমি একটু চুটকি দিলাম সাথে সাথে প্রাণ ছড়ায় গেল, এরকম না। ক্যাম্ব্রিয়ানটা বিশাল একটা টাইম ফ্রেমের মধ্যে ছিল। ক্যাম্ব্রিয়ানকে সাব পিরিয়ডে ভাগ করলে তিনটা ভাগ পাওয়া যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে লোয়ার, মিডল এন্ড আপার, ঠিক আছে? এই তিনটা ভাগ নিয়ে আমার হচ্ছে ক্যাম্ব্রিয়ানটা গঠিত, ঠিক আছে? এরকম না যে চুটকি দিলাম সাথে সাথে প্রাণ চলে আসলো, নট লাইক দ্যাট, ঠিক আছে? তো আমরা আগাচ্ছি। তো সব থেকে কম আমরা কিছু মানে ফসিল টসিল নিয়ে একটু হালকা পাতলা দেখবো, মানে জাস্ট ইন্টারেস্টিং জিনিসপত্র, তো আপনাদের ভালো লাগবে। তো সব থেকে পৃথিবীতে পাওয়া সব থেকে কমন যে ফসিলটা সেটা হচ্ছে এটাকে আমাদের ট্রাইলাবাইট, ঠিক আছে? এর বিভিন্ন ধরনের ফসিল আছে, বাম পাশে দেখতে পারতেছেন আর কি। এই ট্রাইলাবাইট হচ্ছে পৃথিবীতে ওয়ান অফ দ্য মোস্ট কমন ফাউন্ড ফসিল, ঠিক আছে? এর মধ্যে আরো কিছু উইয়ার্ড কিছু প্রাণী আছে। এই যখন আপনার এই যে ক্যাম্ব্রিয়ানে আপনার দেখা গেছিল আর কি, একটা প্রাণী যেটা, এটা হচ্ছে হ্যালুসিজেনিয়া। এটার নামটা একটু খেয়াল করবেন, হ্যালুসিজেনিয়া। হ্যালুসিজেনিয়া মানেটা কি? এর এর নামটা এরকম আসছে কেন? এটা বিজ্ঞানীরা হ্যালুসিনেট করছিল। এর কোনটা মাথা কোনটা পা কিছু বোঝা যাচ্ছিল না। ফসিলটা দেখলে আরো ক্লিয়ারলি হয়তো বুঝতেন। এটা হচ্ছে আপনার একটা আর্ট ওয়ার্ক, ঠিক আছে? আমি আর্ট ওয়ার্ক দেখাবো এখানে, এবং যারা যে আর্ট ওয়ার্ক করছেন তাদের কিছু আমি লিঙ্কও দিয়ে দেবো, তাদেরটা আপনারা দেখে নিতে পারেন, তাদের ওয়েবসাইট গুলো আপনি দেখে নিতে পারেন, ঠিক আছে? তো এখানে আরো কিছু উইয়ার্ড কিছু প্রাণী ছিল, যেমন এটা 5 চোখালা একটা প্রাণী, যেটা হচ্ছে অপাবিনিয়া, মানে উইয়ার্ড একটা প্রাণী। 5টা চোখ আছে প্লাস একটা মানে টেন্টিকেলের মতো একটা মাউথ আছে, টেন্টিকেলের নিচে একটা মাউথ আছে। উইয়ার্ড একটা প্রাণী। কিন্তু সব থেকে ফেমাস যে প্রাণীটা, এই লিনিয়াজকে, এই মানে গোত্রটাকে বলা হয় রেডিওডন্ট, ঠিক আছে? রেডিওডন্টা গোত্রের নাম, আর এই গোত্রের প্রাণীকে বলা হয় রেডিওডন্ট, ঠিক আছে? তো এর মধ্যে সব থেকে প্রথম যে প্রাণীটা, যেটা হচ্ছে ফিল্টার ফিডার বলা হয়, ফার্স্ট নোন ফিল্টার ফিডার, সেটা হচ্ছে অ্যাজিরোকাইরাস। এটা হচ্ছে বলা হয় থাকে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নোন ফিল্টার ফিডার। ফিল্টার ফিডার কি? ফিল্টার ফিডার হচ্ছে যারা ছেকে খাবার খায়, যেমন বিভিন্ন তিমি আছে, ঠিক আছে? ছেকে খায়, প্ল্যাঙ্কটন খায়। তারপর বিভিন্ন মাছ আছে, ইভেন ইভেন আপনার হাঙ্গরও আছে যারা ছেকে খায়, ঠিক আছে? প্ল্যাঙ্কটন ছেকে খায়, বিভিন্ন স্মল অর্গানিজমস আছে, ক্রিল আছে, এরা ছেকে খায়। তো এটা হচ্ছে ফিল্টার ফিডার্স বলে এদেরকে। এটা ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নোন ফিল্টার ফিডার্স। এবং আরেকটা যে ওই সময়কার এইপ্যাক্স প্রেডেটর আর কি, মানে যেটা হচ্ছে ফুড চেনের সব থেকে উপরে যারা, তাদেরকে বলা হয় এইপ্যাক্স প্রেডেটর, ঠিক আছে? যে সব থেকে ফেমাস যে ফসিলটা, এটা হচ্ছে অ্যানামেলোকারাস। এটা এটা উইয়ার্ড দেখতে। এর মাউথটা হচ্ছে দুই পাশে দুই হয়ে আপনার, এর নামটার কারণ হচ্ছে মাথাটার মানে চোয়ালটা ছিল গোল আকৃতির, আমাদের মতো না। দুই পাশে দুইটা না, মানে এর মতো কিছু নাই, এর গোল একটা মাউথ ছিল আর কি। তো এর কিছু এর কিছু মানে রিপ্রেজেন্ট আপনার গোত্রের কিছু সদস্য আছে, আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি ছবিগুলো, এগুলো নিয়ে কথা বলবো না। তো এরা মানে এই সময়টা থেকে কমপ্লেক্স আইস, মানে আমাদের চোখটা কমপ্লেক্স হওয়ার মানে বিভিন্ন নিদর্শন দেখা যায় এদের। প্যান্টাগোনাল চোখ দেখা গেছিল অনেক, যেমন আমরা বিভিন্ন ধরনের মাছের মধ্যে দেখতে পারি আর কি। তো ওই ধরনের চোখগুলো এই ক্যাম্ব্রিয়ানে যে ফার্স্ট আবির্ভাব হয়, ঠিক আছে? তো এই ছবির মধ্যে একটু যদি খেয়াল করেন, একটা ছোট্ট একটা প্রাণী আছে, ঠিক আছে? একটা খুব ছোট একটা প্রাণী। এই প্রাণীটা হতেছে দেখতে হয়তো অনেক ছোট, আমি প্রাণীটা দেখাইতেছি এখন, কিন্তু আপনার পৃথিবীতে এটা হচ্ছে গালায়াত। এটা আপনি ইভলিউশন লাইন আপে এটা হচ্ছে গালায়াত। গালায়াত কেন বলতেছে? এটা বিশাল একটা অংশগ্রহণ করবে, কারণ এখান থেকে আপনি আসছেন, ঠিক আছে? এখান থেকে আপনি আমি এবং সকল ধরনের মেরুদণ্ডী প্রাণী এই এই ধরনের প্রাণী, এইটা বলতেছেন এই ধরনের প্রাণী থেকে আসছে, ঠিক আছে? এটার নাম হচ্ছে হেক্সোকয়েন্থিস। এটা হচ্ছে আর্লি ক্যাম্ব্রিয়ানে এটার আবির্ভাব হচ্ছিল। এটা হচ্ছে প্রিমিটিভ কর্ডেট। কর্ডেট কি?
করডাটা পর্বের যারা প্রাণী তাদেরকে বলা হয় কর্ডেট, এবং করডাটা কারা? করডাটা হচ্ছে মেরুদণ্ডী প্রাণীদেরকে বলা হয় কর্ডাটা। ঠিক আছে? তো এরকম এটা তো আমরা দেখলাম আর্লি ক্যাম্ব্রিয়ানে। মিডল ক্যাম্ব্রিয়ানে যে প্রাণীটা দেখতে যে পিকায়া, এটা হচ্ছে আরেকটা করডাটা পর্বেরই, ঠিক আছে, মানে সেমি করডাটা বলা হয় এদেরকে। এটা এখনো ফুল করডাটা হয় নাই। আপনার বিভিন্ন যে লিগামেন্টে যেরকম জয়েন্টের মধ্যে আমাদের নরম হাড্ডি থাকে না, এরকম হাড্ডির প্রমাণ পাওয়া গেছে, কিন্তু ট্রু বোন যেটা সেটা এখনো এদের মধ্যে বিবর্তিত হয় নাই। কিন্তু পরবর্তীতে যে এই যে কি ম্যালাকুল নিনজিয়া, আমার নাম ভুলে গেলে সরি, আবার ল্যাটিন, আমি তো ল্যাটিন ভাষাভাষী না, একটু মাফ করে দিন আর কি। ম্যালাকুলজিয়া, তো এই প্রাণীটার থেকে ফার্স্ট আপনার মেরুদণ্ডের প্রমাণ পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে লোয়ার ক্যাম্ব্রিয়ান, মানে ক্যাম্ব্রিয়ানের শেষের দিকে এই জিনিসটা আবির্ভাব ঘটে। ঠিক আছে? তো আমরা এখন ক্যাম্ব্রিয়ান থেকে চলে যাব হচ্ছে ডিভোনিয়ানে। মাঝখানে কিন্তু দুইটা পিরিয়ড আমরা বাদ দিয়ে দিছি, ওইটাতে আপাতত কোনো মানে তেমন কিছু বলার নেই আমাদের ইভলিউশনারি লাইন আপের কারণে, কিন্তু তারপরে অনেক কিছু সিগনিফিকেন্ট জিনিসপত্র আছে, অনেক উইয়ার্ড কিছু অ্যানিমাল আছে, আপনারা চাইলে দেখতে নিতে পারেন। কিন্তু আজকে প্রেজেন্টেশন আমরা ওটা দেখাচ্ছি না, আমরা দুইটা পিরিয়ড বাদ দিয়ে একবার ডিভোনিয়ানে চলে যাচ্ছি। ডিভোনিয়ানের পৃথিবীটা দেখতে কাইন্ড অফ এরকম ছিল, এবং এই পিরিয়ডে যে প্রথম বলা হয়ে থাকে প্রথমে ল্যান্ডে আপনার গাছের উদ্ভব হয়। ঠিক আছে? এখন ডিভোনিয়ানে যেটা বলা হয় এটা হচ্ছে দ্য এজ অফ ফিশস। আপনার এই যুগে বিভিন্ন মানে মাছগুলো বিভিন্ন নিচ দখল করে ফেলছিল। আমরা যখন যে একটু আগে দেখলাম অ্যানোমেলা কারেস, তো ওই প্রাণীটা যেরকম এপেক্স প্রেডারের ভূমিকা পালন করছিল, তখন এই যুগে এসে ডিভোনিয়ানে এসে মাছরা ওই সব নিচগুলো দখল করে ফেলে। ঠিক আছে? সব থেকে কমন যে মাছটা ছিল, কমন যে গোত্রটা ছিল মাছের, সেটা হচ্ছে প্ল্যাকেডার্মস বলা হয়। প্ল্যাকেডার্মস কি? যাদের একটা খোলস আছে, যাদের যেসব মাছের খোলস আছে, প্ল্যাকেডার্মস। তো প্ল্যাকেডার্মস এর মধ্যে সব থেকে ফেমাস যে মাছটা এবং খুব সব থেকে ভয়ঙ্কর দেখতে যে মাছটা, সেটা হচ্ছে ডাঙ্কালস্টিয়াস বলা হয় এটাকে। ডাঙ্কালস্টিয়াস এর যদি আপনি একটু ফসিলটা দেখেন, ডাঙ্কালস্টিয়াস এর ফসিলটা মানে ভয়াবহ দেখতে। এর কোনো চোয়াল নেই, কিন্তু এর পুরো স্কালটাই চোয়ালের কাজ করতেছে। ঠিক আছে? এর কোনো কিন্তু চোয়াল নেই, এর পুরো স্কালটাই আপনার চোয়ালের কাজ করতেছে। এটা 20 ফিটের মতো লম্বায় হতো আর কি, মানে দেখ অ্যাবাউট দ্য সাইজ অফ গ্রেট হোয়াইট শার্ক। ঠিক আছে? বিশাল বড় সড় একটা মাছ, এবং এটা তখনকার সময়ের এপেক্স প্রেডেটর ছিল, মানে ফুড চেইনের সব থেকে উপরে ছিল। ঠিক আছে? তো এই ধরনের প্ল্যাকেডার্মস এর আমরা আরো কয়েকটা উদাহরণ দেখবো, বিভিন্ন আরো অনেকগুলো মাছ, ওগুলো আমরা ডিসকাস করবো না, জাস্ট একটু উইয়ার্ডনেসটা কিরকম একটু জাস্ট দেখাবো আপনাদেরকে। যেমন এরকম অনেক ধরনের মাছ ছিল দেখতে খুবই উইয়ার্ড। একটা মাছের মানে একটা জিনিস নিয়ে আমরা জাস্ট একটু হালকার উপরে বলে দিব। এই মাছটা হচ্ছে আপনার আর্লিয়েস্ট নোন শার্কস। ঠিক আছে? হাঙ্গরকে বলা হয় না যে আপনার লিভিং ফসিল, হাঙ্গরের ফার্স্ট উদ্ভব হয় আপনার যে ডিভোনিয়ানে যে। ঠিক আছে? এই যে এটা হচ্ছে ডাইনোসরের অ্যাকচুয়ালি আপনার হাঙ্গরের অ্যানসেস্টর। ঠিক আছে? তো আমরা যে মেইন গুরুত্বটা দিব ডিভোনিয়ানে, সেটা হচ্ছে এইটা হচ্ছে, এটাকে বলা হয় একটা লো ফিন্ড ফিশ। লো ফিন্ড কি? এর কিছু লিভিং রিপ্রেজেন্টেটিভ আছে, যেমন বিভিন্ন লাংস ফিশ আছে, অস্ট্রেলিয়াতে পাওয়া যায়, আপনার আফ্রিকাতে পাওয়া যায়। এরকম লো ফিন্ড ফিশ বলে এদেরকে। ঠিক আছে? তো লো ফিন্ড মানেটা কি? লো ফিন্ড মানে হচ্ছে এদের পাখনা আছে দুইটা। ঠিক আছে? দুইটা পাখনা আছে, আপনারা দেখতে পারতেছেন আই গেস, আমি একটু মার্ক করে দিলে এই যে দেখুন দুইটা পাখনা আছে, সাথে নিচের দিকেও দুইটা পাখনা আছে। তার মানে কি দুইটা পাশে দুইটা পাখনা, নিচের দিকে দুইটা পাখনা, এটা হচ্ছে লো ফিন্ড ফিশ বলা হয়। আর এদের ফার্স্ট যেটা ম্যান্ডেন গ্যারিয়া, এটা হচ্ছে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নোন লো ফিন্ড ফিশ। ঠিক আছে? এর মধ্যে পরবর্তীতে যে সব থেকে ফেমাস যেটা ফসিল সেটা পাওয়া যায়, সেটা হচ্ছে টিকটালেক। টিকটালেককে মানে এটাকে ডেট করা হয়েছে কত, 375 মিলিয়ন ইয়ার্স আগে এটার মানে আবির্ভাব ঘটে, ডেট করে পাওয়া গেছে আর কি। তো এটাকে বলা হয় হচ্ছে ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নোন সেমি অ্যাকোয়াটিক ভার্টিব্রেট। কি বললাম? ওয়ান অফ দ্য আর্লিয়েস্ট নোন সেমি অ্যাকোয়াটিক ভার্টিব্রেট মানে এটা কি? এটা হচ্ছে জমিনেও কিছুক্ষণ থাকতে পারতো এবং জলেও থাকতে পারতো, মানে দুই দুই পাশেই থাকতে পারতো, এই কারণে হচ্ছে সেমি অ্যাকোয়াটিক। ঠিক আছে? কিন্তু পুরোপুরি এখনো সে মানে টেরেস্ট্রিয়াল হয় নাই, পুরোপুরি মানে জমিনে আসার মতো এর হয় নাই, মানে অ্যাবিলিটি হয় নাই, আস্তে আস্তে হচ্ছে আর কি সেমি অ্যাকোয়াটিক। কখন হইলো? এটা হচ্ছে ফার্স্ট সেমাই টেট্রাপড থেকে আসলে। সেমাই টেট্রাপড মানে কি? টেট্রাপড হচ্ছে 4 পা বিশিষ্ট প্রাণী। টেট্রা মানে 4, পড মানে হচ্ছে পা। ঠিক আছে? সেমাই, তাই না? সেমি টেট্রাপড। তো এখানে হচ্ছে আমরা যে প্রাণীটার সাথে পরিচিত হইতেছি, এটা কিছু বলা হয় অ্যানথ্রিওস্টেগা। এই প্রাণীটা হচ্ছে আপনার
প্রথম মানে এখানেও এর পুরোটা ভর দিয়ে চলতে পারতো না, বাট এখানেও এটা মানে ল্যান্ডে এসে চলাচল করার মতো তার অ্যাবিলিটি মোটামুটি এখন হয়ে গেছে, তাই না? তো এটা এখান থেকে আমরা এখন যাত্রা আবার আমরা এখন আরেকটা যুগে চলে যাব, সেটা হচ্ছে কার্বনেফারাস। কার্বনেফারাস দেখুন এখানে একটু যদি খেয়াল করেন, পৃথিবীটা কিন্তু চেঞ্জ হইতেছে বারবার। আমি কিন্তু প্রত্যেকটা পিরিয়ডে একদম পৃথিবীটাকে একটু আপনাকে দেখাচ্ছি বারবার যে এর কিরকম চেঞ্জ গুলো হয়েছে। এই কার্বনেফারাস থেকে যে পৃথিবীতে মানে সব জায়গাতে রেইন ফরেস্ট ছড়ায় যায়, ঠিক আছে, জঙ্গলে ছড়ায় যায়, এবং এই সময় প্রচন্ড লেভেলের অক্সিজেন বেড়ে যায় বায়ুমণ্ডলে। আমাদের বর্তমান সময়ে যতটুকু অক্সিজেন আছে তার দ্বিগুণ পরিমাণ অক্সিজেন তখনকার বায়ুমণ্ডলে চলে যায় বিকজ অফ ট্রিজ, গাছপালার কারণে। তো এই অক্সিজেন বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন যে পতঙ্গ আছে, আর্থ্রোপড যেগুলো আছে, সেগুলো বিশাল আকৃতি ধারণ করে। আমরা এক দুইটার সাথে জাস্ট পরিচিত হবো জাস্ট। তো এরকম গাছপালা বেশি হয়ে যাওয়ার কারণে আর্থ্রোপড গুলা মানে মানে অমেরুদণ্ডী প্রাণী যেগুলো ছিল, ঠিক আছে, পোকামাকড় যেগুলো, সেগুলো বিশাল আকৃতি মানে বিশাল বড় হয়ে যায়। কারণ কি, এদের কোনো লাংস নাই, এরা দেহের মাধ্যমে আপনার শ্বাস নেয়, দ্যাটস ওয়াই এরা বিশাল বড় হয়ে গেছিল আর কি। তো এদের মধ্যে একটা দুইটার সাথে পরিচিত হইতেছি আমরা, এটা হচ্ছে আপনার মেগানিউরা। মেগানিউরা হচ্ছে একটা জাস্ট একটা ফড়িং, কিন্তু ফড়িংটা আপনার একটা নর্মাল পাখির থেকে বড়, একটা ছোট আকৃতি, মানে ধরে নেন কাকের সমান আর কি। চিন্তা করা যায় একটা ফড়িং কাকের সমান, মানে মানে মাইন্ড বগলিং, তাই না? তো আমরা আরো কিছু উইয়ার্ড প্রাণী দেখবো। এটা প্রাণীটা দেখলে তো হয়তো ভাবতেছেন আরে ভাই এটা তো মানে একটা স্করপিয়ন, তাই না? এটার নাম হচ্ছে প্ল্যামোনোস্করপিয়াস। প্ল্যামোনোস্করপিয়াস এই প্রাণীটাও আপনার বিশাল বড় সড়ো ছিল, আপনার হাঁটুর সমান, মানে হাঁটুর থেকে একটু বড় আর কি। তো মানে চিন্তা করেন এরকম একটা প্রাণী যখন আপনার সামনে আসবে আপনি কি করবেন, তাই না? আরেকটা যেটা সব থেকে ফেমাস এই যুগের, সেটাকে বলা হচ্ছে আর্থোপ্লুরা। কি বললাম? আর্থোপ্লুরা। এই আর্থোপ্লুরা হচ্ছে বিশাল আকৃতির একটা, মানে আমি যে উদাহরণ দিচ্ছি অ্যাকচুয়ালি এরকম রিলেটেড না, মানে এটা বিশাল আকৃতির একটা ককরোচের সমান, তেলাপোকার সমান, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তেলাপোকার মতো দেখতে, কিন্তু তেলাপোকা কিন্তু না, আগে ক্লিয়ার করলাম। এখন ধরে নেন এরকম বিশাল আকৃতির 5 ফিটের একটা তেলাপোকা কোন আমাদের মা বোনের সামনে চলে আসলো, কিন্তু মা বোনরা এমনি লাভ দিবে, আপনি আপনি আমি আমরাও লাভ দিব, মানে চিন্তা করা যায় জিনিসগুলা। যাই হোক, যোগ যোগ করলাম একটা। তো এই যে আমাদের বিভিন্ন পোকামাকড় দেখলাম, এই যুগে এসে কার্বনেফারাস যুগে এসে ফার্স্ট টেট্রাপড, ফার্স্ট কি বললাম, টেট্রাপডের আবির্ভাব ঘটে। টেট্রাপড কি, যাদের 4টা অঙ্গ আছে, আমাদের 2 হাত 2 পা আছে না, তাই না? এবং কুকুরের 4টা পা আছে না, তো এরকম টেট্রাপড 4 অঙ্গ বিশিষ্ট প্রাণীকে বলা হয় টেট্রাপড। তো এক দুইটার সাথে আমরা পরিচিত হয়েছে। ফার্স্ট আর্লিয়েস্ট নোন অ্যামফিবিয়ান, এটা আর্লিয়েস্ট নোন অ্যামফিবিয়ান। অ্যামফিবিয়ান কি, যারা হচ্ছে ব্যাং, স্যালামান্ডার, এরা হচ্ছে অ্যামফিবিয়ান আর কি, আপনার উভচর মনে হয় বলে। যাই হোক, তো এটার নাম হচ্ছে প্যাডারোপাস। প্যাডারোপাস এর আর্লি ক্যাম্ব্রিয়ান এটা পাওয়া গেছিল আর কি। এবং এটার আরেকটু পরবর্তীতে যে এই ধরনের প্রাণীর উদ্ভব হয়, এটার নাম হচ্ছে অ্যাডোপাস। অ্যাডোপাস। তো এটা আমরা যখন একবারে কার্বনেফারাসের শেষের যে পিরিয়ডটা, সাব পিরিয়ড যেটা, সেটাকে বলা হয় পেনসিলভেনিয়ান সাব পিরিয়ড। এই আপার ক্যাম্ব্রিয়ান বা লেট ক্যাম্ব্রিয়ানে যে একটা আরেকটা প্রাণীর উদ্ভব ঘটে, এটা হচ্ছে অ্যামনিওটস। অ্যামনিওটস কি জিনিস? অ্যামনিওটস কে বলা হয় হচ্ছে আপনার আপনার এবং একটু আগে বোনা বলছি, আপনার এবং সরীসৃপের কমন অ্যানসেস্টার। কি বললাম? আপনার এবং বিভিন্ন সরীসৃপ কারা, সাপ, কুমির, ইভেন সরীসৃপ কেন, আপনার পাখি, এরাও, তাই না? এদের কমন অ্যানসেস্টার। তো এই যে এই অ্যামনিওটসটা 2 ভাগ হয়ে যায়, একটা হচ্ছে সাইনাপসিস, আরেকটা হচ্ছে সোরাপসিস। ঠিক আছে, সাইনাপসিস আর একটা সোরাপসিস। সাইনাপসিস আর সোরাপসিসের পার্থক্যটা যদি একটু হালকার উপরে দেখি, এদের স্কালটার দিকে, এদের স্কালে দেখবেন সাইনাপসিস যেটা, এর স্কালে মানে গর্ত একটা কম আছে, আর সোরাপসিসে গর্ত একটা বেশি আছে। ঠিক আছে, এই গর্তটাকে বলা হয় হচ্ছে, আপনার যে মার্ক করে দিচ্ছি গর্তটা, এই গর্তটাকে বলা হচ্ছে টেম্পোরাল ফেনেস্ট্রা। টেম্পোরাল ফেনেস্ট্রা। এবং মজার বিষয় হচ্ছে এই যে আপনার সাইনাপসের যে ব্রাঞ্চটা, সাইনাপসের সেই ভাগ হয়ে যাচ্ছে যে অংশটা, এইখান থেকে আপনার শুরু। ঠিক আছে, এখান থেকে আপনার ম্যামেলোফর্মের যাত্রা শুরু সাইনাপসিস থেকে। তো এই যে একটা ওই যে টেম্পোরাল ফেনেস্ট্রা, এটা আপনার মধ্যেও আছে, ঠিক আছে, আমার মধ্যেও আছে এই জিনিসটা। এই একটা যে গর্ত কম আছে, এটা আপনার আমার সবার মধ্যে আছে, দ্যাটস উই আর অলসো ম্যামেলোফর্ম। ওকে, তো ফার্স্ট বেসাল ম্যামেলোফর্ম বা বেসাল সাইনাপসের যেটা, এটা হচ্ছে আপনার
306 মিলিয়ন বছর আগে পাওয়া গেছিল। এই যে এটা আর্কিওথেরেস, এই প্রাণীটা দেখতে হয়তো আপনার কাছে মনে হচ্ছে এটা তো ভাই টিকটিকি, কিন্তু অ্যাকচুয়ালি যতটা না টিকটিকির সাথে রিলেটেড, এই প্রাণীটার সাথে আপনার আরো বেশি রিলেটেড এটা, ঠিক আছে? তো এটা কি, এটা হচ্ছে বেসাল বলা হয়, বেসাল সাইন্যাপসিস, অনেক বেসিক লেভেলের সাইন্যাপসিস, ঠিক আছে? তো আমরা একবারে লাভ দেখুন পারমিয়ানে চলে যাচ্ছি। এর আগে আমরা কি দেখলাম, কার্বনিফারাস থেকে এখন চলে যাচ্ছি পারমিয়ানে। পারমিয়ানে যে একটা কাহিনী হয়েছিল, পারমিয়ানে দেখবেন আপনারা প্রত্যেকটা যারা মানে ল্যান্ড ম্যাস যেগুলো ছিল, বিভিন্ন কন্টিনেন্ট ছিল, কন্টিনেন্টাল প্লেট যেগুলো ছিল, সেগুলা একত্রিত হয়ে একটা সুপার ম্যাসিভ কন্টিনেন্ট গঠন করে, ঠিক আছে? যে ছবিটা দেখতেছেন আই গেস, এই 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 ল্যান্ড ম্যাস গুলো যখন একত্রিত হয়ে একটা সুপার কন্টিনেন্ট গঠন করে, এই সুপার কন্টিনেন্টটাকে বলা হয় প্যানজিয়া, ঠিক আছে? এই প্যানজিয়ার গঠনের সময় এবং পরবর্তীতে যতই এটা মানে একত্রিত হইতেছিল, ততই এটা মানে হটার এন্ড ড্রায়ার হয়ে যেতেছিল, ঠিক আছে? প্রথম দিকে আপনার পারমিয়ানের প্রথম দিকে আপনার রেইন ফরেস্ট ছিল, মানে জঙ্গল টঙ্গল ছিল, কিন্তু পরবর্তীতে যে পুরো ড্রাই হয়ে গেছিল, ঠিক আছে? তো যতই আপনি ল্যান্ড এরিয়া থেকে মানে মেইন ল্যান্ড থেকে আর যতই ভিতরের দিকে যাবেন, ততই আপনার ডেজার্ট বেড়ে গেছিল, মানে আপনার শুষ্ক জমিন বেড়ে গেছিল, ঠিক আছে? এবং আপনার কোস্টাল এরিয়া গুলা যেগুলা মানে সমুদ্র উপকূলীয় অঞ্চল যেগুলা, সেগুলো তো প্রচন্ড লেভেলের ঝড় তুফান এগুলা লেগে থাকতো, ঠিক আছে? একটা হস্টাইল এনভায়রনমেন্ট, ঠিক আছে? মানে প্রতিকূল একটা অবস্থার, এই যুগে প্রতিকূল একটা অবস্থার সৃষ্টি হয়েছিল আর কি। তো এই পারমিয়ানটা নিয়ে একটু সময় দিব আর কি। তো পারমিয়নটার যে আপনার এটা হচ্ছে 47 মিলিয়ন ইয়ার্স আপনার এক্সপ্যান্ড হয়েছে, ঠিক আছে? এবং এটা শুরু হয়েছে কোথা থেকে, কার্বনিফারাস থেকে, এবং শেষ হয়েছে ট্রায়াসিকে, যে, ঠিক আছে? তো আমরা এই যে আপনার পারমিয়ান যে যুগটা, একে বলা হয় এজ অফ সাইন্যাপসিস। সাইন্যাপসিস কে আরেকটা নামে পরিচিত, এটা হচ্ছে স্টেম ম্যামল বলা হয়, স্টেম ম্যামল অথবা প্রোটো ম্যামল, ঠিক আছে? স্টেম ম্যামল অথবা প্রোটো ম্যামল। একে আরেকটা নামে আগে বলা হইতো, সেটা হচ্ছে ম্যামল লাইক রেপটাইল, কিন্তু এটা এখন ভুল টার্ম, এটা এখন ইউজ করা হয় না, এখন এটাকে স্টেম ম্যামল বলা হয়। স্টেম ম্যামল কেন বলা হইতেছে? এটা হচ্ছে ম্যামলের মতো, এখনো ম্যামল হয় নাই কিন্তু ম্যামল হতে যাচ্ছে, এরকম একটা অবস্থা। তো আমরা এক দুটার সাথে পরিচিত হবো আজকে, ঠিক আছে? তো এরকম এটা হচ্ছে সাইন্যাপসের বিভিন্ন একটা ট্রি আর কি। তো প্রথম যে রেডিয়েশনটা দেখা গেছিল, রেডিয়েশনটা কি আমরা মানে স্পিসিয়েশনের যখন আমরা ভিডিওটা দেখবেন তখন এটা বুঝে যাবেন, অ্যাডাপটিভ রেডিয়েশন আর কি। আমি রেডিয়েশন এক কথা বলতেছি আর কি। তো প্রথম যে রেডিয়েশনটা দেখা গেছিল সাইন্যাপসের, সেটা হচ্ছে প্ল্যাকেসোর্স। এই প্ল্যাকেসোর্স থেকে, প্ল্যাকেসোর্সটা কি, প্ল্যাকেসোর্সটার যদি আমি একটু আমরা দেখি এর অবস্থানটা কোথায়। এর কার্বনিফারাস এর শেষের দিকে এবং পারমিয়ানের মাঝামাঝি পর্যায়ে এর অবস্থানটা ছিল, ঠিক আছে? তো এর মধ্যে সব থেকে ফেমাস যে আপনার প্লায়োসর যেটা, সেটার নাম হচ্ছে ডাইমেট্রোডন, ঠিক আছে? ডাইমেট্রোডনের বিভিন্ন স্পিসিস ছিল, যার মধ্যে সব থেকে বড় ছিল হচ্ছে ডাইমেট্রোডন অ্যাঞ্জেলেসিস। এটা সব থেকে বড় ছিল, এবং এটা মানে তখনকার সময়কার এই প্যাক্স প্রেডেটর ছিল, মানে তখন ফুড চেনের সব থেকে উপরে ছিল এই প্রাণীটা। এবং এবং এটা ধরে নেন বলতে পারেন 12-13 ফিটের একটা বিশাল আকৃতির একটা প্রাণী। এই ছবিটা দেখে আপনাকে মনে হচ্ছে ভাই এটা তো দেখতে সরীসৃপের মতো, কিন্তু এখনকার খুব লেটেস্ট যেসব রিসার্চ হয়েছে, এই রিসার্চের ভিত্তিতে এই প্রাণীটা দেখতে কাইন্ড অফ এরকম, ঠিক আছে? আপনার মুখটা দেখেন অনেকটা ইঁদুরের মতো, কিন্তু খেয়াল করেন, কিন্তু বাকি দেহের অংশটা কিন্তু আপনার দেখতে আপনার রেপটাইলের মতোই, ঠিক আছে? কিন্তু অ্যাকচুয়ালি মুখটা দিকে একটু খেয়াল করেন, মুখটা কিন্তু দেখতে অনেকটা ইঁদুরের মতো, তাই না? তো এটা হচ্ছে আপনার ডাইমেট্রোডন এই প্রাণীটা। আরো কিছু উইয়ার্ড প্রাণী আছে, যেটা হচ্ছে একটা দেখাচ্ছি। এটা হচ্ছে ক্লয়কোরে কর্টেক্যালান্থেস, আমার নাম উচ্চারণ ভুল হয়ে যেতে পারে। তো এই প্রাণীটা আমি লিখে দিচ্ছি, আপনারা সাথে দেখে নিতে পারেন। এই প্রাণীটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট উইয়ার্ডেস্ট অ্যানিমাল এভার লিভড। এর কারণ কি, এর দেহটা দেখেন আর এর মাথাটা দেখেন। এর দেহটা হচ্ছে বিশাল দেখি, কিন্তু মাথাটা হচ্ছে আপনার ফুটবলের থেকে না, আপনার টেনিস বল থেকে একটু বড়। মানে উইয়ার্ড না? কিন্তু এখানে একটা কাহিনী আছে, এই প্রাণীটা কেন এরকম দেখতে, এরকম ফিজিওলজি এরকম কেন? বিকজ এই প্রাণীটা তখনকার হার্বিভরের মানে লার্জ হার্বিভরের নিচটা তারা পূরণ করতো। এখনকার কি লার্জ হার্বিভর কারা? আপনার হাতি, বিভিন্ন গন্ডার, এরকম বড় আকৃতির তৃণভোজী প্রাণী আছে না, হার্বিভর মানে তৃণভোজী। তো এর প্রাণীটার পেট এত বড় হওয়ার কারণ, বিকজ লতা পাতা খেত এবং লতা পাতা হজম করার জন্য পেট বড় হওয়া লাগে। তখন আপনার বিভিন্ন এনজাইম যেগুলো এখন আমাদের আছে, মানে লতা পাতা হজম করার জন্য, তখন ওই জিনিসটা ইভলভ হয়নি, দ্যাটস ওয়াই পেট গুলো এরকম।
দেখুন কতটা রিলেটেড ইভলিউশনের জিনিসপত্রগুলো কতটা রিলেটেড একটার সাথে। আমরা আগাচ্ছি, ঠিক আছে। তো এরকম অনেক উইয়ার্ড কিছু প্রাণী ছিল, এটা হচ্ছে আপনার মানে একটা ছবি আর কি। তো এরকম অনেক প্রাণী ছিল, আমি এক দুটার সাথে একটু দেখাই দিচ্ছি। কিন্তু মিডল পারমিয়ানে যে একটা কাহিনী হয়, মিডল পারমিয়ানে যে আপনার ডেজার্ট আরো অনেক বেশি বেড়ে যায়। প্রথম দিকে পারমিয়ানের শুরুর দিকে মোটামুটি গাছপালা ছিল, আমি একটু আগে বলছি, কিন্তু মাঝামাঝি যে পারমিয়ানের মাঝামাঝি যে মানে একটা বিশাল হস্টাইল ইনভায়রনমেন্ট হয়ে যায়, তখন আপনার ডেজার্ট এরিয়া বেড়া যায়, আপনার মানে প্রচন্ড ঝড় তুফান এগুলো বেড়া যায়। তো এই সময়তে আপনার যে প্লায়োসর যেগুলো দেখলাম আমরা একটু আগে, এগুলো বিলুপ্ত হয়ে যায়। তো এই বিলুপ্ত হয়ে যাওয়ার পরে আরেকটা নিশ এরা আরেকটা দখল করে, মানে আরেকটা প্রাণী এসে এদের নিশ দখল করে। এও আপনার সাইনাপসিডি, কিন্তু সাইনাপসিড আরেকটা ব্রাঞ্চ আর কি, এটা হচ্ছে থোরাপসিস বলা হয়। এই থোরাপসিস এর আপনিও থোরাপসিস, ঠিক আছে, আমি আপনি সবাই থোরাপসিস। তো এই থোরাপসিস এর কিছু একটা আমরা একটু দেখবো আর কি, হালকা পাতলা। তো থোরাপসিস এর শুরু হয় কোথা থেকে? শুরু হয় পারমিয়ানের মাঝামাঝি থেকে, এবং এটা শেষ হয়, লিনিয়াসটা শেষ হয় হচ্ছে আপনার ট্রায়াসিকের আগে, পারমিয়ানের শেষে, ঠিক আছে। তো এই এটাও আপনার বিভিন্ন যে লার্জ হার্বিভরের নিশ এরা দখল করে ফেলছিল। আর এই যুগে এসে আরেকটা জিনিসের বিবর্তন ঘটে, সেটা হচ্ছে আপনার ফার্স্ট স্পেশালাইজড টিথ। আপনার আমার যারাই আছেন না কেন, যারাই শুনতেছেন না কেন, আপনার দাঁত আর আমার দাঁত স্পেশালাইজড। কারণ কি? আমাদের মোলার আছে, আমাদের গ্রাইন্ডার আছে, মানে দাঁতের বিভিন্ন আকৃতি বিভিন্ন, ঠিক আছে। আমাদের কেনাইন আছে, চুক্ষা যে দাঁতটা আছে আমাদের দাঁতের, আপনার চোয়ালের সামনে চুক্ষা যে দাঁতটা আছে সেটা হচ্ছে আপনার কেনাইন, সামনে পিছনের দিকে এটা হচ্ছে গ্রাইন্ডার, ঠিক আছে। তো এরকম স্পেশালাইজড আপনার দাঁতগুলো আপনার খাদ্য অভ্যাসের জন্য চেঞ্জ, ঠিক আছে। তখন প্রথম স্পেশালাইজড টিথ এটা দেখা যায় হচ্ছে থোরাপসিস এর মধ্যে, ঠিক আছে। তো এই থোরাপসিসের বিভিন্ন প্রাণী টানি আছে, সব থেকে ফেমাস যে প্রাণীটা সেটা হচ্ছে যে যেটা হচ্ছে গর্গানপসিস। দেখতে অনেকটা কিন্তু মানে বড় সড়ো একটা ইঁদুরের মতো, তাই না? আপনার লেজ আছে, ঠিক আছে, ভালো কথা, কিন্তু অনেকটা কিন্তু ক্লোজ। আমরা যত মানে উপরের দিকে উঠতেছি, মানে আমরা কিন্তু জিনিসগুলোর মধ্যে একটু মানে সম্পর্ক খুঁজে পাইতেছি, তাই না? তো এই যে গর্গন অফসেটস কিন্তু তখনকার সময় এই প্যাক্স প্রেডেটর ছিল, মানে তখন বড় একটা নিশ তারা দখল করে নিত, ঠিক আছে। তো আহ এই যে আমাদের বিভিন্ন নিশ আমরা দেখতে পাচ্ছি গর্গন অফসেটস। তো এরকম এই যে আরো কিছু প্রাণী ছিল যারা আপনার এটা হচ্ছে সরীসৃপ, এটা হচ্ছে রেপটাইলেরই, আপনার সোরাপসেটস থেকে এরা আসছে। এটা হচ্ছে রাশিয়ান টার্টল, ল্যান্ড টার্টল বলা হয়, না নর্মাল নাম। তো এরকম এরা হচ্ছে আপনার তখন কার্নিভর আর হার্বিভরের আপনার মানে চেইনটা বহন করতো আর কি। তো এরকম অনেক প্রাণী আছে, আমি জাস্ট এক দুইটার সাথে আপনাকে দেখা দিতেছি পরিচিত, আমি এগুলো নিয়ে কোনো কথা বলবো না। তো এই প্রাণীর মধ্যে আরেকটা জিনিস আপনারা যদি খেয়াল করেন সেটা হচ্ছে ফার, মানে চুল, মানে লোম আর কি। তো এরকম একটা রিসার্চ পাবলিশ হয়েছিল খুব রিসেন্টলি, সেটার মধ্যে দেখা যায় যে মানে প্রি ম্যামেলিয়ান ফার বা হেয়ারের প্রমাণ পাওয়া গেছে, ঠিক আছে, এই আপনার থোরাপসিস এর মধ্যে। তো এই যে আপনারা যদি একটু খেয়াল করেন, এই যে আপনার নিচের যে ছবিটা, এর মধ্যে একটা লম্বা একটা দাগ দেখতে পারতেছেন। এই লম্বা দাগটা হচ্ছে আপনার চুলের একটা ফসিল আর কি, ঠিক আছে, ধরে নেওয়া হচ্ছে। এখন ওটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, এটা আদৌ কি কোনো চুল কি চুল না, এটা নিয়ে একটু কন্ট্রোভার্সি আছে, কিন্তু ধরে নেওয়া হচ্ছে আর কি এটা। তো আমাদের এই যে এরকম অনেক ধরনের আরো অনেক থোরাপসিস এর প্রমাণ টমাণ পাওয়া যায়, যেগুলো অনেক বড় বড় নিশ তারা দখল করে নিচ্ছিল ডাইনোসর আসার আগে। তো আমরা এক দুটোর সাথে পরিচিত হয়ে যাচ্ছি। তো এরকম সব থেকে একবারে লাস্টে যে আমরা এরকম একটা প্রাণীর সাথে পরিচিত হব, যে প্রাণীটা থেকে আমাদের লিনিয়েজ ধরা হয়ে থাকে, সেটা হচ্ছে বলা হয় সাইকোডন সাইকোডন, ঠিক আছে। তো এই প্রাণীটা থেকে আপনার আমার সবার একটু মানে আবির্ভাব আসছে বলে ধরে নেওয়া হয়। তো এরকম এই যে সিওডনের আপনার এই ট্রি আর কি। তো এরকম আপনার এইখানে একটা নাম একটু কালো রঙের করে দেওয়া আছে, এটা থোরাক্সোডন। এই প্রাণীটা আমরা একটু দেখবো আর কি। এটা আগে একটু দেখে নিই কোথা থেকে শুরু হয়েছিল আর কি। শুরু হয়েছিল হচ্ছে পারমিয়ানের শেষের দিকে, এবং এটা যাত্রা এখনো মানে যাত্রা ট্রায়াসিক পর্যন্ত চলছে আর কি। ট্রায়াসিক পর্যন্ত চলে আসতেছে, ইভেন উই আর অলসো স্ক্লিওডন্ট আর কি, ঠিক আছে, আমরা ওই অংশেই পড়ি। তো এরকম এক দুটো প্রাণীর সাথে আমরা জাস্ট পরিচিত হব হালকার উপরে। তো এখানে যেটা সব থেকে গুরুত্ব দেবো আর কি, সেটা হচ্ছে এই প্রাণীটা থোরাক্সোডন। এটা হচ্ছে আপনার পারমিয়ানে
পারমিয়নের এটা দেখতে মানে ছোট একটা বিড়ালের মতো, ঠিক আছে, আকৃতিতে আরেকটু ছোট হবে আর কি। তো এই প্রাণীটা মানে গর্তে থাকতে বেশি পছন্দ করতো, মানে গর্তে থাকা প্রাণী আর কি। তো এই প্রাণীটা পরবর্তীতে টিকে যায়, অন্যান্য ম্যাক্সিমাম প্রাণী বিলুপ্ত হয়ে যায়। কারণ কি? এখানে এটা হচ্ছে ফসিল। তো এরকম বিভিন্ন যে আর্ট ওয়ার্ক আছে। তো এই যে আমি একটু আগে বললাম যে বিলুপ্ত হয়ে গেছিল, এটার কারণ কি? এই যে আমরা একটা গ্রাফ দেখতেছি, এখানে যে দেখতেছেন পি আর টিআর, পি হচ্ছে পারমিয়ন আর টিআর হচ্ছে আপনার ট্রায়াসিক, ট্রায়াসিক যুগ আর কি। এই পারমিয়ান আর ট্রায়াসিক যুগের মাঝে মাঝে একটা আপনার দেখবেন বারটা অনেক উপরে। কারণ কি? এখানে সব থেকে বড় একটা এক্সটিংশন লেভেল এক্সটিংশন লেভেল হয় আর কি, ম্যাস এক্সটিংশন লেভেল হয় আর কি। তো এইটাকে আপনার একটা নাম আছে, এটার নাম হচ্ছে পারমিয়ান ট্রায়াসিক ম্যাক্স এক্সটিংশন ইভেন্ট। কি বললাম? পারমিয়ান ট্রায়াসিক ম্যাস এক্সটিংশন ইভেন্ট। এটা হচ্ছে 3.251 মিলিয়ন ইয়ার্স আগে এটা ঘটছিল। এটাকে আরো কিছু নাম আছে। একটা নাম হচ্ছে লেট পারমিয়ান ম্যাস এক্সটিংশন ইভেন্ট। আরেকটা নাম যেটা ইনফেমাস একটা নাম আছে, সেটা হচ্ছে গ্রেট ডাইং বলা হয় এটাকে। কি বললাম? দ্য গ্রেট ডাইং। তো এই গ্রেট ডাইং এ কেন এটাকে গ্রেট ডাইং বলা হইতেছে? বিকজ 75% অফ টেরেস্ট্রিয়াল স্পিসিস, 70% মানে জমিনে চলা 70% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। আর 96%, 96% মানে সাগর নদী মানে মারিন স্পিসিস আর কি, জলচর প্রাণী, যেগুলা জলচর প্রাণী 96% প্রাণী বিলুপ্ত হয়ে যায়। তো এই বিলুপ্ত হওয়ার কারণে বিশাল সংখ্যায় মানে প্রাণী বিলুপ্ত হয়ে যায়। এবং এই প্রাণী থেকে যে আমরা একটু আগে যে প্রাণীটা দেখলাম থোরাক্সোডন, এই প্রাণীটা কিন্তু তখন টিকে গেছিল বিকজ তারা মানে গর্তে থাকতো। একটু আগে কিন্তু বলছিলাম তারা গর্তে থাকতে বেশি পছন্দ করতো, প্রমাণও আছে গর্তের। তো এই যে আপনার পারমিয়ানের পরে শুরু হয়ে হচ্ছে ডাইনোসরের যুগ, ট্রায়াসিক, জুরাসিক, ক্রিটেশিয়াস। এই তিনটা যুগ নিয়ে বলা হয় মেসোজোইক এরর। ঠিক আছে, মেসোজোইক এরর। এর পরবর্তী প্রেজেন্টেশনে আমরা এই যুগটা নিয়ে কথা বলবো। ঠিক আছে, এই যুগে আমরা ম্যামেলরা কিভাবে কি ধরনের নিশ পূরণ করতাম, আমাদের বিবর্তনটা কিরকম হয়েছে, আমাদের ম্যামেলো ফর্ম থেকে কিভাবে ম্যামেল হয়েছি আমরা, ওইগুলা নিয়ে আমরা পরবর্তী প্রেজেন্টেশনে তখন আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো এই যে এর পরের প্রেজেন্টেশনটা হবে এই যে ডাইনোসর নিয়ে, তখন আমরা টুকটাক ডাইনোসর নিয়ে হালকা পাতলা কথা বলবো আর কি। আর এই যে ছবিটা দেখতেছেন, এই ছবি থেকে একটা দুটা ভুল আছে, কমেন্ট সেকশনে একটু বলবেন কি কি ভুল আছে। ওইখানে আপনারা যদি এই প্রেজেন্টেশনটা ভালো করে বুঝে থাকেন তাহলে কিন্তু ধরতে পারবেন। ঠিক আছে, তো আজকে প্রেজেন্টেশনের একটু যদি সারসংক্ষেপ আবার করি আমি, সেটা হচ্ছে আমাদের ফার্স্টে আমরা টেট্রাপড থেকে আসছি। টেট্রাপড হচ্ছে 4 পা বিশিষ্ট প্রাণী। এরপর থেকে আসতেছে অ্যামনিওট হচ্ছে আপনার এবং সরীসৃপের মধ্যে কমন অ্যানসেস্টার যারা, তাদেরকে বলা হয় অ্যামনিওটস থেকে একটা ব্রাঞ্চ অফ হয়ে কি হলাম, এটা হচ্ছে সাইনাপসেস থেকে আপনারা পরবর্তীতে যে থোরাপসিস আসছে, এই থোরাপসিস হচ্ছে পরবর্তীতে যে বিবর্তিত হয়ে ম্যামেল হয়েছে। ঠিক আছে, তো এই যে একটা বিশাল লিনিয়েজ, এই বিশাল পথ অতিক্রম করে আমরা কিন্তু মাঝখানে 2টা এক্সটিংশন ইভেন্ট পার করছি। একটা নিয়ে কথা বলছি, আরেকটা নিয়ে কথা বলি নাই আর কি। যে দ্য গ্রেট ডাইং নিয়ে কথা বলছি, এর মধ্যে সব থেকে ডেঞ্জারাস এক্সটিংশন ইভেন্ট ছিল পৃথিবীর ইতিহাসে। তো এরকম এক্সটিংশন ইভেন্ট পার করে কিন্তু ম্যামেল হয়েছে আর কি। এর পরবর্তী লাইভে আমরা ডাইনোসরের যুগে এসে আমরা কি ধরনের পরিবর্তন হয়েছে আমাদের মধ্যে, কি ধরনের নিশ আমরা পূরণ করতাম, ডাইনোসর আর আমাদের মধ্যে কি ধরনের সম্পর্ক ছিল, ডাইনোসর কেন বিলুপ্ত হয়ে গেছিল, এগুলা নিয়ে টুকটাক আলোচনা করবো আর কি। তো এইটা হবে নেক্সট প্রেজেন্টেশনের গল্প। তো ধন্যবাদ সাথে